এই ভিসি সাম্য কোন সংগঠন করে সেই রাজনৈতিক মোটিভের জায়গা উনি খুঁজতে গিয়েছেন। তারা পুঞ্জীভূত ক্ষমতা ধরে রাখার জন্য তারা অবিরাম তাদের ধান্দা অব্যাহত রেখেছে। ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর সহ এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত টোটাল ইন্টিরিয়াম গভর্নমেন্টের ব্যর্থতা হিসেবে আমরা এটা মনে করছি। কেউ যদি মনে করে ছাত্রদল শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে এই কারণে তারা কর্ণপাত করতেছে না, তারা মূর্খের স্বর্গে বাস করতেছে। হাসিনার ফ্যাসিজমের দীর্ঘ 15.5 বছরে যে এই সংগঠনে 1 ঘন্টার জন্য দমে যায়নি, তারা এই কয়েকদিনে দমে যাবে বলে যারা ভাবতেছে তারা মূর্খ। আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচার নিশ্চিত করে বাসায় ফিরবো ইনশাল্লাহ, এবং সেটা নিশ্চিত করতে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার আমরা সেই কর্মসূচির দিকে যাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা গভীরভাবে সংক্ষুব্ধ, উদ্বিগ্ন যে আপনি দেখবেন যে সাম্য এই জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সাম্যর অনেক ভিডিও ক্লিপ আমরা দেখতে পাই যে ফ্যাসিজমের বিরুদ্ধে সাম্য কীভাবে লড়ে গিয়েছিল। সেই সাম্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে জুলাইয়ের রক্তের উপর দিয়ে যারা আজকে ক্ষমতায় আছে, যারা পতাকা উড়াচ্ছে, সেরকম একদম জুলাই যোদ্ধা হত্যার পরেও যাদের বিবেকে ন্যূনতম নাড়া দেয় নাই, তারা ওই চেয়ারে বসে থাকার অধিকার রাখে কিনা সেটা আমাদের প্রশ্ন জাগে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উচিত ছিল যে একজন ছাত্রকে শুধু ছাত্র হিসেবেই গণ্য করা, এবং শিক্ষক হিসেবে আমরা যেহেতু জানি যে ছাত্র শিক্ষকের সম্পর্কটা একটা পিতা পুত্রের মতো সম্পর্ক, সেই সন্তান হত্যার বিচারের দাবিতে কোনো বাবা যদি তার বিবেকবোধের নাড়া না দেয়, সে যদি সোচ্চার না হয় তাহলে সে প্রকৃত পিতা হওয়ার যোগ্যতা রাখে না। এই ভিসি সাম্য কোন সংগঠন করে সেই রাজনৈতিক মোটিভের জায়গা উনি খুঁজতে গিয়েছেন। সাম্যকে ছাত্র হিসেবে ট্রিট না করে সাম্য যে ছাত্রদল করে সেই রাজনৈতিক বয়ান উনি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র চেয়ারের সাথে উনি এক ধরনের প্রতারণা করছেন বলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, আমরা 8 দিন পেরিয়ে 9 দিন পড়ে গেল, কিন্তু আমরা এখনো সুবিচার পেলাম না। আমাদের মানুষের এই দুর্ভোগ আমাদের জন্য অবর্ণনীয়, কিন্তু আমাদের মনে আরো কষ্ট। 24-এর গণ অভ্যুত্থানের এক বীর, তার জন্য আমাদের মন কাঁদে, সারা বাংলাদেশের মানুষের মন কাঁদে। কিন্তু মন কাঁদে না শুধুমাত্র যাদের ক্ষমতার লোভে, তারা পুঞ্জীভূত ক্ষমতা ধরে রাখার জন্য তারা অবিরাম তাদের ধান্দা অব্যাহত রেখেছে। তারা শুধু টাকার খেলা, ক্ষমতার খেলায় মত্ত। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 24-এর গণ অভ্যুত্থান আমার ছাত্রদল নেতা সাম্য হত্যার জন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এজন্য তাদের অবস্থা এমনটা দাঁড়িয়েছে যে চোরের মার বড় গলা। তারা চুরি করতেছে কিন্তু এদিকে ন্যায়ের পক্ষে থাকতেছে না। আমরা চাই যারা মজলুম ছিল এক সময়, তারা যাতে এখন জালিম না হয়। আজকে যারা 2.5 মাস বয়সী রাজনৈতিক দল, তারা আজকে জালিমের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আজকে এই জনভূমির দায়ী তারা। হাইকোর্টে তারা ম্যানিপুলেট করতে চায়। আজকে তারা হাইকোর্টকে ম্যানিপুলেট করেছিল বলে টানা 3 দিন ইশরাক ভাইয়ের জন্য মাঠে সারা বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে চাই, আমাদের ইশরাক হোসেনের বিরুদ্ধে যে কেউ, নতুন নব্য রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, যে কেউ ক্যান্ডিডেট দেখ, তাদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত হবে, এবং সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত যারা দোষী এদেরকে ফাঁসির কাস্টে না ঝোলানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্য হত্যা সহ এই গত 9 মাসের মধ্যে 2টা খুন হয়ে গেল, অথচ প্রশাসন কোনো নিরাপত্তা দিতে পারে নাই। এই কারণে আমরা প্রশাসনকে বিশেষ করে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি। পাশাপাশি সাম্য হত্যার মূল ঘাতক এবং অন্যান্য আসামিকে এখনও গ্রেপ্তার করা হয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত নিশ্চুপ। আমরা দ্রুত মূল ঘাতক সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় বলতে চাই, একটি গুপ্ত সংগঠন, আপনারা জানেন, একটি ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর জন্য আপনারা জানেন অনলাইনে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা এটি তদন্তের দাবি জানাচ্ছি, যেন তদন্ত করে যে এটি ওই সংগঠন জড়িত আছে কিনা সেটি খুঁজে বের করা হোক। পাশাপাশি আমরা আমাদের বিচার না হওয়া, সাম্যের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বেশিরভাগ সরকার পতনের পরেও আমরা এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেশের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে এবং হত্যার পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবং একটি কিলিং মিশন নেমেছে একটা ষড়যন্ত্রকারী টিম, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের উপর বিভিন্ন স্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলাকারীরা বিভিন্ন জায়গায় হামলা করছে। এরই অংশ হিসেবে গত 9 মাসের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি খুন হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে বর্তমান প্রশাসন
বিসি এবং ফক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর জন্য আমরা এর দায়ী করছি এবং দ্রুত তাদেরকে এই ব্যর্থতার কারণে তাদেরকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি এবং এই বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টর সহ এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত টোটাল ইন্টিরিয়াম গভর্নমেন্টের ব্যর্থতা হিসেবে আমরা এটা মনে করছি এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের আপনার এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একমাত্র নিয়ন্ত্রণে আনতে হলে শুধুমাত্র একটা নির্বাচিত প্রতিনিধির দ্বারা নির্বাচিত সরকারের দ্বারাই সকল একটা সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। যে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর বাংলাদেশ আমরা বিগত 17 বছর পরে আমরা যেই পেশিবাদ মুক্ত যে সাম্য মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেই সাম্য মানবিক বাংলাদেশ যদি গড়ে উঠতে চাই অবশ্যই নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত সংসদীয় শাসন ব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে এবং ডেকোরাম প্রত্যেকটি অর্গান সরকারি অর্গান ডেকোরিয়ামভাবে কাজ করবে এবং নির্বাচিত প্রতিনিধির দ্বারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। তাই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে দ্রুত নির্বাচনের রুটম্যাপ দিয়ে আপনার জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছি।